পরিস্থিতির উন্নতির দিকে কমতে শুরু করেছে বানের পানি। উত্তরের দুই উপজেলা ফুলগাজী ও পরশুরামে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। অপরদিকে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এখনও পানিবন্দী ৩০ গ্রাম। দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন দুর্গত এলাকায় ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে কিনা? উজ্জ্বল, আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর ফুলগাজীর মুন্সিরহাটের একটি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র। এখনো কিন্তু এই আশ্রয় কেন্দ্রটিতে প্রায় ৩০০ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। কিছুক্ষণ আগেই এই আশ্রয় কেন্দ্রের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফারুকি আজম, তিনি এসছেন এবং বন্যা দুর্গতদের সাথে কথা বলেছেন। বন্যা দুর্গতরা উপদেষ্টাকে পেয়ে কিন্তু খুব জেনেছেন, যথেষ্ট পরিমাণে ত্রাণ না পাওয়া এবং সহায়তা না পাওয়ার যে তাদের যে ক্ষোভ, সেটি তারা উপদেষ্টাকে জানিয়েছেন। উপদেষ্টা যেটি জানিয়েছেন যে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং মুহুরী-কহুয়া সিলোনিয়া নদীর যে ১২২ কিলোমিটারের যে নদী তীররক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের কারণে কিন্তু প্রতি বছরই ফেনীতে বন্যার সৃষ্টি হয়। এই সৃষ্ট বন্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, স্থায়ী কিভাবে সমাধান পাওয়া যায়, সে বিষয়টি সরকার ভাবছে স্থায়ী সমাধানের বিষয়ে। উপদেষ্টা আরো যেটি জানিয়েছেন যে এই যে বৃহৎ প্রজেক্ট প্রায় ৭,৫০০ কোটি টাকার যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করানো যায় কিনা সে বিষয়টিও উপদেষ্টা এবং তাদের সরকার ভাবছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে ফেনীর ফুলগাজী, পরশুরামের যে বন্যা পরিস্থিতি, সেটি ফুলগাজী এবং পরশুরাম থেকে কিছুটা উত্তরণের পরিস্থিতি আমরা দেখেছি। গতকাল এবং পরশুদিন যেখানে কোমর পরিমাণ হাঁটু ছিল, এখন সেখানে পানি রয়েছে হাঁটু পরিমাণ। কিছু কিছু জায়গায় থেকে পানি নামছেও। তবে ফুলগাজীর এবং পরশুরামের পরিস্থিতি উত্তরণ হলেও ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞার কিছু নতুন নতুন এলাকা কিন্তু পানি ঢুকছে। জেলা প্রশাসন যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলো এবং অন্যান্য যেসব এলাকায় মানুষ আশ্রয় নিয়েছেন সেসব জায়গায় সহায়তার জন্য তারা কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করছেন। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে যদি বৃষ্টি কমে এবং পানি যদি শুকায়, তারপরে বন্যার কারণে এবং বানের জলের কারণে নদীর যে বাঁধগুলো ভেঙেছে সেই বাঁধগুলো মেরামতের জন্য তারা উদ্যোগ নেবেন। অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন যে গত কয়েকদিনের যে ভারী বর্ষণ, সেই পরিস্থিতি উত্তরণ হয়েছে। গতকাল এবং আজকে বৃষ্টি ছিল না, যার ফলশ্রুতিতে তারা মনে করছেন যে বৃষ্টি যদি আর না হয় পরিস্থিতির উত্তরণ হবে এবং বন্যা পরিস্থিতি আরো কিছুটা উত্তরণ হবে। এই ছিল ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। দেখছেন এখন বাণিজ্য।